আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা টেলিমেডিসিনের সুবিধা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে এখন দেখো যে ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই আমরা ডাক্তারের সেবা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তারপরে দেখো আরও কি হচ্ছে, যে স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়, তাই না? তারপরে আর কি হতে পারে, ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে। ফলে দেখা যাচ্ছে যে চিকিৎসা সেবাটা আরও কী হতে পারে, সহজ হতে পারে। বিদেশে না গিয়েও বিদেশি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়। আবার দেখা যায় যে অপারেশন আমরা এইভাবে অনলাইনেও অন্য কোনো অভিজ্ঞ ডক্টরকে রেখে আমরা এইভাবে কোনো রোগীর অপারেশন করতে পারি। তাহলে দেখো আসলে এই যে আমরা দূরে থেকে যখন কোনো রোগীর সেবা প্রদান করতে পারবো তখনই তাকে আমরা বলবো টেলিমেডিসিন। তাহলে প্রশ্নটা যদি হয় টেলিমেডিসিন এক ধরনের সেবা, তাহলে অ্যান্সারটা আমরা ভালোভাবে লিখতে পারবো। এইখানে যে কথাগুলো আমি লিখলাম এই কথাগুলোই আমরা লিখবো, যে সহজে রোগ বিশ্লেষণ করা যায়, বিদেশে না গিয়েও এই যে কথাগুলো, ডাক্তাররা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে, স্বল্প ব্যয়ে কাজ করতে পারে, এই যে বিষয়গুলো, এই কথাগুলো আমরা লিখব। কি বোঝা গেছে? ওকে, এরপর আমরা পরবর্তী অংশে আসি। আমাদের চিকিৎসা হলো, এরপরে আমরা এখানে টেলিমেডিসিন নিয়ে কথা বলা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। সবগুলো বর্ণনা এখানেই দেয়া আছে, এই কথাগুলো আমি মুখে বলছি, এইখানে কথাগুলো এখানে লেখা আছে, আশা করি তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা এখন আলোচনা করব বাসস্থান। এই বাসস্থানের মধ্যে একটা শব্দ হচ্ছে স্মার্ট হোম। দেখো, একটা বাসা বাড়িকেও আমরা স্মার্ট হোম বলছি। একটা বাসা বাড়িকে আমি কখন স্মার্ট হোম বলবো? যদি ওই বাসা বাড়িটা আমি কোনো ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন তাকে আমরা বলবো স্মার্ট হোম। তো একটা বাড়িকে আমি যদি ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে যাই বা স্মার্ট হোম বানাতে চাই, তাহলে তিনটা জিনিস আমাকে লাগবে: হোম নেটওয়ার্কিং, ইন্টেলিজেন্ট কন্ট্রোল, হোম অটোমেশন। তো আসলে স্মার্ট হোম কোনটা? স্মার্ট হোমটা হচ্ছে, মনে করো তুমি এখন অফিসে আসো, তুমি এখন বাসা আসবা, অফিস থেকে তোমার বাসা আসতে সময় লাগবে 15 মিনিট ধরে নিলাম। এখন রাস্তায় প্রচণ্ড গরম, তুমি বাসায় আসবা, এসে এসি অন করবা, তারপর 5-10 মিনিট সময় লাগবে তোমার এসিটা অন হয়ে পুরো রুমটাকে ঠান্ডা করতে, ততক্ষণ অনেক লম্বা একটা সময়ের ব্যাপার। তো তুমি যদি স্মার্ট হোম সিস্টেম করো, তাহলে তুমি তোমার অফিস থেকে বের হওয়ার আগে আগে তুমি কি করতে পারবা, তুমি রিমোট চাপতে পারবা, দেন তোমার বাসায় হচ্ছে এসি অটোমেটিক্যালি অন হয়ে যাবে। বাসায় আস্তে আস্তে 15-20 মিনিট সময় লাগবে, ততক্ষণে তোমার রুম ঠান্ডা হয়ে যাবে। আবার মনে করো যে তুমি বাহিরে কোথাও গেছো, হঠাৎ করে মনে পড়ছে যে তুমি দরজাটা হয়তো লাগাই আসনি, বা বাইরে বৃষ্টি পড়তেছে, জানালার পর্দাগুলো লাগানো হয়নি বা জানালাটা লাগানো হয়নি, তুমি রিমোট চাপবা, অটোমেটিক্যালি তোমার হচ্ছে পর্দা লেগে যাবে, তারপরে হচ্ছে জানালাগুলো লেগে যাবে। হ্যাঁ, তারপরে মনে করো তুমি অফিসে আসো, অফিসে চলে গেছো, তোমার বাসায় কোনো হচ্ছে আত্মীয় আসলো, তো তখন তোমার ফোনে একটা এসএমএস চলে যাবে যে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, বা সামওয়ান ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর অ্যাট ইউর ডোর, যে তোমার দরজার সামনে কেউ দাঁড়ায় আছে। এই যে বিষয়গুলো, এই ধরনের ব্যাপারগুলো যদি আমরা কোনো একটা বাসার মধ্যে করতে পারি, তখন এটাকে আমরা কি বলবো, স্মার্ট হোম বলবো। তো এখানে দেখো স্মার্ট হোমের কিছু সুবিধা বলা আছে, যে কোনো অতিথি যদি বাসায় চলে আসে, সিকিউরিটি অ্যালার্মের সাহায্যে মোবাইল ফোনে সেটা জানিয়ে দেবে। বাসার বাইরে থেকেও রিমোট কন্ট্রোলের সাহায্যে পর্দা টেনে দেওয়া যাবে। আর স্মার্টফোন বা রিমোট কন্ট্রোলের সাহায্যে বাসার বাইরে থাকাকালীন অবস্থায় কমান্ড দিয়ে বাসার হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম অন করে রাখা যাবে। মানে তুমি এসি অন অফ করতে পারবা। বাসায় গরম করার জন্য যে আমরা কোনো বাসাকে যদি আমরা হিট দিতে চাই, সেই সিস্টেমটাও আমরা করতে পারবো। তাহলে তখন ওই বাসাটাকে আমরা বলবো কি, স্মার্ট হোম। ওকে, তাহলে মানুষের মতো আমাদের বাসাবাড়িকেও আমরা স্মার্ট বানাতে পারি। ওকে, আমাদের এখন এই লাস্ট টপিক্সটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। তাহলে দেখো, আমরা এই মোবাইল বা ল্যাপটপ, ইন্টারনেট এবং সফটওয়্যার এগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্যে আমরা এই বিষয়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। একটা বিষয় দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, দেখো যে অনলাইন শপিং, আমরা কিন্তু এই অনলাইন শপিংটাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউজ করতে পারি। অনলাইন শপিং বলতে কি বোঝানো হচ্ছে, ই কমার্স, মানে ইলেকট্রনিক কমার্স। এই ব্যাপারটা কি আসলে, দেখো তোমরা কিন্তু এটা অনেক ভালো বোঝো। তো ই কমার্স হচ্ছে যে তুমি বাসায় বসে আছো, তুমি বাসায় বসেই হচ্ছে কোনো একটা খাবারের অর্ডার দিবা। যেমন ধরো এখন আমাদের রংপুর শহরে ফুড পান্ডার একটা ব্যাপার আছে। তুমি যদি ফুড পান্ডা অ্যাপস ঢুকো, তাহলে আমাদের রংপুর শহরে যতগুলো তোমার হচ্ছে ম্যাক্সিমাম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওগুলো ফুড পান্ডার সাথে কানেক্টেড করা আছে। তুমি ওইখানে ঢুকলা, ঢুকে একটা অর্ডার দিয়ে দিলা, অর্ডার চলে গেল, দেন 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে তোমার বাসায় খাবার চলে আসলো।
তাহলে এটা কিন্তু এক ধরনের অনলাইন শপিং। হ্যাঁ, এটাকে আমরা কিন্তু ই কমার্স বলতে পারি। আবার দেখো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। কী ধরনের ওয়েবসাইট? যেমন বিক্রয়.com আছে, রকমারি.com আছে। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা কিন্তু সহজেই এই ওয়েবসাইটগুলোর ভিতরে ঢুকে আমরা কি করতে পারি? অর্ডার দিতে পারি। অর্ডার দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমরা, বা যে ব্যবহার্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা কিনতে পারি। সেটা আমরা মোবাইল নিতে পারি, তারপরে আমরা কিবোর্ডও কিনতে পারি, যে কোনো কিছু কিনতে পারি, গেমস খেলার জন্য যেগুলো দরকার সেগুলো কিনতে পারি। তাহলে দেখো এই ব্যবসা বাণিজ্য অর্থাৎ ই কমার্স করতেও আমাকে এই গ্লোবাল ভিলেজ আমাকে হেল্প করতেছে। অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর সাহায্যেও আমরা কি করতে পারতেছি? যে আমরা এই ই কমার্সের কাজগুলো করতে পারতেছি। তাহলে দেখো পরীক্ষায় কিন্তু এই এই প্রশ্নগুলো আমাদের থাকবে যে ই কমার্স এই বিষয়গুলো সম্বন্ধে লেখো। তখন তুমি এই কথাগুলো লিখবা যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট এগুলো ব্যবহার করে যে যখন কোনো ব্যক্তি ইন্টারনেট থেকে সরাসরি সেই সব দোকানে বা শপিং মলে না গিয়ে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবে, তখন তাকে আমরা বলবো ই কমার্স। এটার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তাই না? তো এই কথাগুলো তোমরা লিখবা। এই যে আমি কথাগুলো এখানে আলোচনা করলাম এগুলো কিন্তু তোমরা অনেক নিজেরাই ভালো বোঝো। এই কথাগুলোকে তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা। এই হলো আমাদের গ্লোবাল ভিলেজ। আমরা এরপর কী নিয়ে আলোচনা করব মনে আছে? আমরা এরপরে আলোচনা করব আমাদের সেকেন্ড যে টপিক্সটা সেটা কি ছিল? সম্ভবত ভার্চুয়াল রিয়েলিটি ছিল। এরপরে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব। তো আমি এখানে যে পড়াশোনাগুলো দেখালাম তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে রাখবা। আর যেগুলো বললাম যে আমাদের খ নাম্বারের পরীক্ষার জন্য থাকে, প্রশ্নে থাকে, সেগুলো তোমরা লিখবা। তাহলে তোমরা খ নাম্বার প্রশ্নগুলো একটু লিখে রাখো। যেমন ধরো একটা হচ্ছে টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে বলো। তাহলে এই অ্যান্সারটা লিখতে গেলে তোমাকে কি করতে হবে? টেলিমেডিসিনের সংজ্ঞা দিতে হবে, তারপরে হচ্ছে ওই কথাগুলো তোমাকে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন লেখো। এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা করবা। যেমন হচ্ছে ঘরে বসেই কেনাকাটা করা যায়, বুঝিয়ে বলো। তখন তুমি কি বলবা? যে ঘরে বসেই কেনাকাটা করা যায় ই কমার্সের সাহায্যে। তারপরে ই কমার্সের সংজ্ঞাটা দিবা। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে কোনো ব্যক্তি সরাসরি উপস্থিত না হয়ে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারে, তখন তাকে আমরা কি বলছি? ই কমার্স। তারপরে ই কমার্সের মাধ্যমে কি কি করা যায় সেগুলো বলবা। যে কোনো কিছু বাসায় বসে অর্ডার দেওয়া যায়, তারপর মানে এই ধরনের কথাগুলো তোমরা এখানে লিখবা। তাহলে দুটো হোমওয়ার্ক দিলাম, যে টেলিমেডিসিন এক ধরনের সেবা, আর একটা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করা যায়। আরেকটা প্রশ্ন লেখো যে দূরশিক্ষণ সম্ভব, যে ঘরে বসেই শিক্ষা অর্জন সম্ভব, বুঝিয়ে বলো। তাহলে এটাকে আমি কাকে বুঝাইছি বলো তো? আমরা বুঝাইছি ই লার্নিংকে। তোমরা এগুলো লিখবা। এগুলো আমাদের খ নাম্বারে বা 2 মার্কসের প্রশ্নে এগুলো থাকে। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আমরা নেক্সটে গ্লোবাল ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ তাহলে।